চট্টগ্রাম ১১ আসনের উত্তর নালাপাড়া থেকে প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশের মানুষের উপর যাদের আস্থা নেই তারাই বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করতে চায়। বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে মুক্তির জন্য, এখান থেকে বেরিয়ে আসার জন্য, জনগণের স্বপ্ন পূরণ করার জন্য। চট্টগ্রাম অঞ্চলের পুরো অঞ্চলের মানুষ আবার প্রমাণ করেছে যে তাদের আস্থা বিএনপির উপর, তাদের আস্থা তারেক রহমানের উপর। আগামীর বাংলাদেশ গড়তে হলে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কক্সবাজারের চকরিয়া নির্বাচনী গণসংযোগে গণতন্ত্রকে শক্তিশালী করা ও গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মানুষ দেশের শক্তিকে পাবে। বিএনপি এই দেশের মানুষের, গণমানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা, দেশের নিরাপত্তার ভাবনা, সবকিছু এই দেশকে কেন্দ্র করেই। নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছে জামাতের নায়েবে আমির ATM আজহারুল ইসলাম। এ সময় ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হবার আহ্বান জানান তিনি। আমার দল ক্ষমতায় যাবে, তখন তোমরা কোথায় যাবে ইত্যাদি ভয় দেখাচ্ছে। আমি আমাদের কর্মীদেরকে বলেছি, প্রশাসনকে বলেছি, প্রশাসন মোকাবেলা করবে ইনশাল্লাহ। প্রশাসন যদি ব্যর্থ হয়, আমার যুবশক্তি তার মোকাবেলা করার যথেষ্ট। কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থানের পরে এ ধরনের আচরণ কেউ দেখতে চায়নি। গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা ৮-এর এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। ২৪ পরবর্তী সময় এই ধরনের আচরণ তো আমরা চাই নাই। হবিগঞ্জে খেলাফত আন্দোলনের আমির মাওলানা মামুনুল হক হিজাব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর যদি আমার কোন মেয়ের হিজাব নিয়ে টানাটানি করবার দুঃসাহস দেখানো হয়, যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সাধ্যবান্নার কোনো শক্তি হবে না। নারায়ণগঞ্জ ৫ আসনে প্রচারে জেলার খুন দুর্নীতির বিষয়ে কথা বলেন খেলাফত মজলিসের প্রার্থী ABM সিরাজুল মামুন। এ সময় আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মাসুদ হোসেন শহরের পাইপাড়া, জল্লারপাড়, নিতাইগঞ্জ, বাপ্পি চত্বর, অমাকপট্টি এলাকায় প্রচারণা চালায়। বরিশাল সদর ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাসদের প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী। নির্বাচনী প্রচারের নামে অনেকে আচরণবিধি ভঙ্গ করেছে অভিযোগ করেন তিনি। সুরাইয়া আক্তার, এখন।